ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত সবাইকে সহায়তা করবে সরকার, বললেন প্রধানমন্ত্রী। দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ। কলকাতায় উদ্ধার হওয়া মাংসের টুকরোগুলো এমপি আনারেরই ধারণা ডিবি প্রধানের। ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে আনা হবে মূল অভিযুক্তদের। এবং ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার কোরবানির 7 দিন আগেই শেষ করার নির্দেশ সড়কমন্ত্রীর। বর্ষার মধ্যে ঢাকায় খোরাখুরি বন্ধের আহ্বান। সবাইকে স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছে আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামে। এবার চলে যাচ্ছে পুরো খবরে। ঝড়ে ক্ষতিগ্রস্ত সবাইকে বাড়িঘর নির্মাণ সহ যা যা প্রয়োজন সব করে দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে পটুয়াখালীতে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ শেষে দেয়া বক্তব্যে এই কথা বলেন তিনি। জানান, দুর্যোগ আসবেই, কিন্তু তা মোকাবেলা করেই টিকে থাকার সামর্থ্য অর্জন করতে হবে। এটি আওয়ামী লীগের লক্ষ্য বলেও জানান সরকার প্রধান। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত পটুয়াখালীর কলাপাড়া পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। এ সময় জেলার পৌর শহর সরকারি মুজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে 2000 দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন তিনি। পরে বক্তব্যে প্রবল ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের বাড়িঘর নির্মাণ সহ যা যা প্রয়োজন সবই করে দেওয়ার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অঞ্চলটা সবসময় দুর্যোগ প্রবণ। ইতিমধ্যেই যে সমস্ত রাস্তাঘাট ভেঙে গেছে সেগুলি মেরামত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি বাঁধ যেগুলি ভেঙে গেছে, বাঁধ নির্মাণের কাজ ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি, যাতে বর্ষার আগেই আমরা এই বাঁধগুলি নির্মাণ করে জলোচ্ছ্বাস বা পানির হাতে মানুষকে বাঁচাতে পারি, সেই ব্যবস্থা আমরা নিয়েছি। তাছাড়া যাদের ঘর বাড়ি ভেঙে গেছে সেই ব্যবস্থাও ইনশাল্লাহ আমি করে দেব, অন্তত এইটুকু ভরসা আপনারা রাখবেন। আওয়ামী লীগ সরকারে আসার পর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছে জানিয়ে সরকার প্রধান বলেন, ধারাবাহিক ক্ষমতায় আছে বলেই দুর্যোগ জলোচ্ছ্বাসের পরেও দেশের উন্নতি হচ্ছে। যে এই অঞ্চলটার সার্বিক উন্নয়নে আওয়ামী লীগ সরকার এসেছে বলেই সেটা সম্ভব হয়েছে। এর আগে তো অনেকেই ছিল, কেউ তো এদিকে দৃষ্টি দেয়নি। এই অঞ্চলের মানুষ প্রতিনিয়ত প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে থাকে, প্রতিনিয়ত জীবন যুদ্ধে লিপ্ত হয়। আজকে অন্তত বলতে পারি সেই প্রাকৃতিক দুর্যোগ আসবে, কিন্তু সেটাকে মোকাবেলা করে মানুষের জীবন মান রক্ষা করা, সেটাই আমাদের লক্ষ্য। সেই কাজটাই আমরা করে যাচ্ছি। উপকূলীয় অঞ্চলে দুর্যোগ সহনীয় ঘর করে দেওয়ার আশ্বাসও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদায়ের আগে বলে যাই, নিঃস্ব আমি রিক্ত আমি দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ ও ভারতে গ্রেপ্তার হওয়া আসামিদের বক্তব্য এবং পারিপার্শ্বিক অন্যান্য ঘটনা বিবেচনায় কলকাতায় সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হওয়া মাংসের টুকরোগুলো এমপি আনারেরই হবে বলে ধারণা ডিবি প্রধানের। কলকাতা থেকে ফিরে বিমানবন্দরে গণমাধ্যম কর্মীদের হারুনুর রশিদ আরও জানান, ইন্টারপোলের সহায়তায় বিদেশে পালিয়ে থাকা মূল অভিযুক্তদের ফিরিয়ে আনা হবে। বিস্তারিত সাইফুল ইসলাম নয়নের রিপোর্টে। কলকাতায় এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার মামলার তদন্ত শেষে বিকেলে কলকাতা থেকে বাংলাদেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ। এ সময় তিনি বলেন, আনোয়ারুল আজিম আনারকে গত 13ই মে কলকাতার মাটিতে হত্যা করা হয়েছে। হত্যার পরিকল্পনা হয়েছে বাংলাদেশের মাটিতে, আর হত্যাটি সংগঠিত হয়েছে কলকাতায়। এই যে শিমুল ভুইয়া তাকে যে নিয়ে গেলেন ওই সঞ্জীবা গার্ডেনে, সেখানে উনি কি আবার নতুন ব্যবসায়ী সেজে তিনি নতুন ব্যবসায়ীর মানে মিথ্যা তত্ত্ব দিয়ে সেখানে নিয়ে গিয়েছিলেন কিনা, আমরা কিন্তু সবগুলি কিন্তু, এবং আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন আপনারাও অনেক ধরনের তথ্য আপনারা আমাদেরকে দিচ্ছেন, সব কিছু আমরা বিচার বিশ্লেষণ করছি। পাশাপাশি ইন্ডিয়ান পুলিশ এগুলো বিচার বিশ্লেষণ করছে। হঠাৎ করে কোনো একটা মোটিভ, কোনো একটা উদ্দেশ্য মানে স্পেসিফিক এই বলাটা এই মুহূর্তে সঠিক হবে না। কলকাতায় গ্রেপ্তার হওয়া আসামি যে তথ্য দিয়েছে তাও যাচাই বাছাই করা হচ্ছে বলেও জানান তিনি।
এখানের অপরাধী যে আমাদের যা বলেছিল মূল ঘাতক, তার সাথে আমরা এখানে মিলানোর চেষ্টা করেছি এবং মিলিয়ে আমরা তার সাথে তার হুবহু মিলও পেয়েছি এবং তারা সেখানে কিভাবে অপরাধটি সংঘর্ষ সেই সম্পর্কে আমরা তথ্য পেয়েছি। আর স্বাভাবিকভাবে এই মাংসগুলি এভাবে ফ্লাশের মাধ্যমে যায় না, সেক্ষেত্রে আমরা মনে করছি তারই হবে। তারপরেও আমরা এখানে একটা ডিএনএ টেস্ট হবে, ফরেনসিক রিপোর্ট হবে, তারপরে চূড়ান্ত জানা যাবে। কলকাতার সিআইডিকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে তথ্য উপাত্ত মিলিয়ে দেখার চেষ্টা করা হয়েছে বলে জানান হারুন অর রশিদ। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঘূর্ণিঝড় রিমালের কারণে যেসব সড়ক ও মহাসড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে সেসবের সংস্কার কাজ কোরবানির ঈদের 7 দিন আগে শেষ করার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে বনানী বিআরটিএ কার্যালয়ে ঈদযাত্রার প্রস্তুতি সভায় এই নির্দেশ দেন তিনি। আর বর্ষার মধ্যে ঢাকার সড়কে খোঁড়াখুড়ি বন্ধ করার জন্য সব কর্তৃপক্ষকে আহ্বান জানান মন্ত্রী। এইচ মিতুর রিপোর্টে দেখুন বিস্তারিত। রাজধানীর বিআরটিএ ভবনে ঈদযাত্রার প্রস্তুতি সভায় কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় ঘূর্ণিঝড়ের কারণে যেসব সড়ক ও মহাসড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে সেসবের সংস্কার কাজ কোরবানির ঈদের 7 দিন আগে শেষ করার নির্দেশ দেন তিনি। মেরামত সংস্কার 7 দিন আগে শেষ করা আবশ্যক। সেতুমন্ত্রী বলেন, সড়কে দুর্ঘটনা কমানো না গেলে মিটিংয়ের নামে কোনো আনুষ্ঠানিকতার প্রয়োজন নেই। মিটিং করে কোনো লাভ নেই, মিটিং থেকে রেজাল্ট তো পেতে হবে। রেজাল্ট না পেলে এইসব মিটিং করে কী লাভ? আনুষ্ঠানিকতা, মিটিংয়ের নামে আনুষ্ঠানিকতা তো কোনো প্রয়োজন নেই। আর অনেকেই বলছেন যে গাড়ি একটু রংচং দিয়ে, রংচংটা সমাধান না, রংচংটা দেওয়া দরকার, একথা আমি বারবার বলেছি, কিন্তু প্রথম প্রয়োজন ফিটনেস। গাজীপুরের 7টি ফ্লাইওভার চালু করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ঈদের সময় ঢাকার প্রবেশ মুখে যানজট যেন না হয় সেজন্য নজরদারি বাড়াতে হবে। গাজীপুরে এখন আর বিআরটি প্রজেক্টের অসুবিধাটা, এটা যানবাহন চলাচলে কোনো সমস্যার সৃষ্টি গত ঈদেও করে না, এবারও করবে না। তো আমরা এর মধ্যে 7টা ফ্লাইওভার ওখানে উন্মুক্ত করে দিয়েছি, যান চলাচল এখন স্বাভাবিক। এছাড়া ঢাকার হানিফ ফ্লাইওভারের যানজট নিরসনে বিশেষ ব্যবস্থা নিতেও সংশ্লিষ্টদের নির্দেশ দেন সেতুমন্ত্রী। আরেকটা যানজটের উৎস হল মেয়র হানিফ ফ্লাইওভার। এই বিষয়টা সিটি কর্পোরেশনের সাথে বিশেষভাবে আলাপ করা দরকার। এইচ মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন সমস্ত উপকূলীয় অঞ্চলকে জলদস্যু ও ডাকাত মুক্ত করা হবে। দুপুরে চট্টগ্রাম নগরের পতেঙ্গায় র্যাব 7-এর এলিট হলে জলদস্যু আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জলদস্যুতা কখনো শান্তি ফিরিয়ে আনবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, যে কোনো মূল্যে অপরাধীদের দমন করা হবে। কেউ যেন অপরাধ করার চিন্তাও না করে সেই কাজ আইনশৃঙ্খলা বাহিনী করছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে 12টি গ্রুপের 50 জন 80টি অস্ত্র সহ আত্মসমর্পণ করেছেন। যারা ফিরে আসেন নাই কিংবা এই ধরনের চিন্তা ভাবনা করছেন, আপনারা দস্যুতা করবেন কিংবা অন্য কিছু করবেন, তাহলে আপনাদের পরিণতি কি হবে সেটা মহান রাব্বুল আলামিন জানে। আমরা কাউকে ছাড় দেব না। আমরা 15 বছর পার হয়ে 16 বছরে পদার্পণ করছি। কন্টিনিউয়াসলি আমরা এখন গুড গভর্নেন্স তৈরি করার জন্য আমরা বদ্ধপরিকর। আমরা যে কোনো মূল্যে আমরা সন্ত্রাস দমন, জঙ্গি দমন, যে কোনো মূল্যে আমরা এই অপরাধীদের আমরা দমন কন্ট্রোলে আনবো। তারা বুরাক ওজচিভিত জ্বরে কাঁপছে বাংলাদেশ। সিঙ্গার বেকো ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বাংলাদেশ ভ্রমণ করে ভক্ত ক্রেতাদের সাথে দেখা করেন তুর্কি সুপারস্টার। যারা দেখা করার সুযোগ পাননি তাদের জন্য আরও আকর্ষণীয় অফার নিয়ে এসেছে
সিঙ্গার বেকো। এবার বুরাক ওসচিভিতের সাথে দেখা করা যাবে ইস্তাম্বুলে। দেশব্যাপী যে কোনো সিঙ্গার বেকো রিটেল স্টোর অথবা singarBD.com থেকে যে কোনো পণ্য কিনে ভাগ্যবান ক্রেতা 4 দিন 3 রাতের জন্য ইস্তাম্বুল ভ্রমণ করার পাশাপাশি দেখা করতে পারবেন তাদের প্রিয় অভিনেতা বুরাক ওসচিভিতের সাথে। ঢাকায় দেখা হয়নি তাই মন খারাপ? এবার বুরাকের সাথে দেখা হবে ইস্তাম্বুলে। সিঙ্গার বেকো স্টোর থেকে যে কোনো পণ্য কিনে বুরাক ওসচিভিতের সাথে মিট করুন ইস্তাম্বুলে। এছাড়াও স্ক্র্যাচ কার্ড ঘষে ফ্রিজ ও ফ্রিজারে 100% পর্যন্ত ডিসকাউন্ট, প্রতিদিন ফ্রি টিভি জেতার সুযোগ ও এসিতে হট অফার তো থাকছে। সিঙ্গার বেকো। এক্সপার্ট B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM স্টিল B500 CWR। HM স্টিল। HM স্টিল চট্টগ্রাম সংবাদ। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে 1 জুন 1321 কেন্দ্রে 5,45,000 শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এর মধ্যে 6 থেকে 11 মাসের 85,000 শিশুকে একটি করে নীল এবং 12 থেকে 59 মাসের 4,60,000 শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। একই সঙ্গে মা ও শিশুর পুষ্টি নিশ্চিতে গর্ভবতী ও প্রসূতি মাকে বেশি পরিমাণ ভিটামিন এ সমৃদ্ধ প্রাণীজ খাবার ও হলুদ ফলমূল ও রঙিন শাক এবং জন্মের পর 1 ঘন্টার মধ্যে নবজাতককে শাল দুধ ও 6 মাস পর্যন্ত মায়ের দুধ খাওয়ানোর বার্তা প্রচার করতে হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন জেনারেল হাসপাতাল মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ ইমাম হোসেন রানা। উত্তরা ব্যাংক পিএলসির 41তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল 11টায় উত্তরা ব্যাংক পিএলসির 41তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এই সভায় 30% লভ্যাংশ ঘোষণা এবং লাভ ক্ষতি হিসাব সহ বার্ষিক প্রতিবেদন 2023 অনুমোদন করা হয়। পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভাইস চেয়ারম্যান ইফতেখারুল ইসলাম এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রবিউল হোসেন সহ অন্যান্য পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত শেয়ার হোল্ডার বৃন্দ ব্যাংকের সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। এবার খেলার খবর। দেশের ফুটবলকে এগিয়ে নিতে ও সমৃদ্ধ করতে বর্তমান ফুটবল ফেডারেশন বাফুফে ব্যর্থ বলে মন্তব্য করেছেন সাবেক ফুটবলার আব্দুল গাফফার চৌধুরী। দুর্নীতিবাজ ও ব্যর্থ বাফুফের কর্মকর্তা অপসারণের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। বলেন, এর জন্য দায়ী বাফুফের সিনিয়র সহসভাপতি ও অর্থ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শিদি সহ দুর্নীতিবাজ কর্মকর্তারা। এ সময় সাবেক ফুটবলাররা বলেন, 16 বছরে ফুটবলে কোনো উন্নয়ন পরিকল্পনার প্রণয়ন করতে পারেনি বর্তমান বাফুফে। বিস্তারিত নূর মোহাম্মদ ভুঁইয়ার রিপোর্টে। ঘোর অমানিসায় দেশের ফুটবল দাবি করেই দুর্নীতিবাজ ও ব্যর্থ বাফুফে কর্মকর্তা অপসারণের বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন সাবেক ফুটবল খেলোয়াড়রা। এ সময় তারা বলেন, 16 বছরে ফুটবলে কোনো উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি বর্তমান বাফুফে। দেশের ফুটবলের প্রতি সম্মান দেখিয়ে তারা যদি এখানে সরে যায় তাহলে দেশের ফুটবলটা বেঁচে উঠবে, আর না হলে কিন্তু তাদের হাতে ফুটবল কিন্তু নিরাপদ নয়। যে এগুলো পরিবর্তন দরকার, এখানে ভালো ওই ধরনের অর্গানাইজিং সাইট এখানে যদি তৈরি হবে তখন আমাদের ফুটবলও ভালো হবে ইনশাআল্লাহ। দুর্নীতি বিষয়টা যেটা আমরা বলতে চাচ্ছি, বা আমরা হয়তো আমি একটু দেরি করে আসছি, ওনারা একই কথাই বলে থাকে। এই যখন এই শাস্তিটা দেয় ফিফা, আমরা তখনও কিন্তু এই বক্তব্যই বলেছিলাম যে এখানে যারা জড়িত সবার বিরুদ্ধে শাস্তিটা হওয়া উচিত। যারা ফুটবল বোঝে, ন্যাশনাল টিমে খেলেছে, ফুটবল কিছু দিতে পারত,
কিন্তু ওই টাকার কাছে আমরা পরাজিত। সাবেক ফুটবলার আব্দুল গাফফার বলেন, বর্তমানে দেশের ফুটবলের যে অবস্থা তাতে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। প্রতি বছর বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে $1.2 মিলিয়ন ফিফা থেকে আসে, $500,000 AFC থেকে আছে। এই টাকাগুলি কোথায় যায়? এটা তো বিদেশ ভ্রমণের টাকা না, এটা হলো বাংলাদেশের ফুটবলকে ডেভেলপমেন্ট করার টাকা। দেশের কেউই আইনের ঊর্ধ্বে নয় জানিয়ে তিনি যাদের বিরুদ্ধে ফিফা দণ্ড দিয়েছে সেসব দুর্নীতিবাজ কর্মকর্তাদের বাফুফে থেকে অপসারণ করার দাবি তোলেন। আজকে যদি বলি মাননীয় প্রধানমন্ত্রী ভালোবাসে, খারাপও হতে সময় লাগে না। আজকে যদি দেখেন মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্স দুর্নীতিতে দেশের আইজিপি, দেশের চিফ অফ আর্মি আজিজ সাহেব, বেনজির সাহেবকে কিন্তু ধরেছেন, এরাও পার পাবে না। ফুটবলকে রক্ষা করতে দেশের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান আব্দুল গাফফার। আমরা যেন ভালো কিছু করতে পারি। আমরা নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আর এর সাথে শেষ করবে এশিয়ান প্রাইম নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক। আরও ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত সবাইকে সহায়তা করবে সরকার, বললেন প্রধানমন্ত্রী। দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ। কলকাতায় উদ্ধার হওয়া মাংসের টুকরোগুলো এমপি আনারেরই ধারণা ডিবি প্রধানের। ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে আনা হবে মূল অভিযুক্তদের। এবং ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার কোরবানির 7 দিন আগেই শেষ করার নির্দেশ সড়ক মন্ত্রীর। বর্ষার মধ্যে ঢাকায় খোরাখুরি বন্ধের আহ্বান। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।